জাকবের পুস্তকে লেখা আছে কর্মবিহীন বিশ্বাস মৃত। এবং এই বাক্যটা দিয়ে মানুষ অনেক ভুল ব্যাখ্যা দেয়, মানুষ অনেক ভুলভাবে বিশ্বাস করে। তো আজকে আলোচনা করব যে এই কথাটার মানেটা কি। অনেকে বিষয়টাকে এইভাবে বোঝে যে কর্মবিহীন বিশ্বাস মৃত মানে যে শুধুমাত্র বিশ্বাস করেই যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে যে মানুষ পরিত্রাণ পেয়ে যায় তা না, তার সাথে উপযুক্ত কর্ম প্রয়োজন। এই কথাটা কিন্তু বাইবেল অনুযায়ী পুরোপুরি ভুল। কারণ প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে অনন্ত জীবন পেয়ে গেছে, অর্থাৎ বিশ্বাস করার সাথে সাথেই পেয়ে গেছে। বিশ্বাস করার সাথে আর একটা কাজ তাকে বা কিছু কাজ আছে ঈশ্বর বলে দিয়েছে, সেটা যুক্ত করার পর পরিত্রাণ পেয়েছে তা না। প্রভু যীশু বলেছেন যে বিশ্বাস করে সে পরিত্রাণ পেয়ে গেছে। পৌল বলেছেন যে বিশ্বাসে অনুগ্রহে তোমরা পরিত্রাণ পেয়েছো, এটা তোমাদের কর্মের ফল না। পৌল তো স্পষ্ট করে বলেই দিয়েছেন যে বিশ্বাসের সাথে কর্ম যোগ হয়ে যে পরিত্রাণ এমন কিছুই না। বা কর্মবিহীন বিশ্বাস মৃত এই কথাটা দেখিয়ে কেউ যদি বলে যে শুধুমাত্র যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করলেই পরিত্রাণ পায় না, তার সাথে কর্ম যোগ করে পরিত্রাণ পায়, তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি ভুল। প্রভু যীশু নিজেও বলেছেন শুধুমাত্র বিশ্বাসে পরিত্রাণ। পৌল তো কয়েকবার বলেইছেন যে এটা কর্মহেতু না। অনেকে এটা মেনে নেয় যে হ্যাঁ আমরা বিশ্বাসেই পরিত্রাণ পাই, বিশ্বাসের সাথে কর্ম যোগ করে যে পরিত্রাণ পাই তা না। কিন্তু অনেকে এটা বলতে চায় যে পরিত্রাণ পাওয়ার পর আমাকে ভালো ভালো কর্মের দ্বারা সেটাকে ধরে রাখতে হয়। এটাই হচ্ছে ওই কর্মবিহীন বিশ্বাস মৃত কথাটার মানে। কারণ ভালো কর্ম না করলে বিশ্বাসটাকে মৃত হিসেবে ধরা হবে এবং পরিত্রাণটা হারিয়ে যাবে। অনেকে এইভাবে বিষয়টাকে বুঝে। তো বাইবেল কি বলতে চাই, যদি এটাই বাইবেলের বক্তব্য হয় যে বিশ্বাসের পর আমরা কর্ম করে পরিত্রাণকে ধরে রাখি, তাহলে প্রথম করিন্থীয় 3 অধ্যায়ে যে ব্যাখ্যাটা আছে, বিচার দিনের যে ব্যাখ্যা পৌল দিয়েছেন, সেই কথাটার কিন্তু কোনো মানে থাকবে না। প্রথম করিন্থীয় 3 অধ্যায় পৌল কিন্তু এই বিশ্বাসী ব্যক্তিদের যারা যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে পরিত্রাণ পেয়েছে তাদের কর্মের বিচারের কথা বলেছেন, যেখানে স্পষ্ট লেখা যে সেই দিন কার যে কেমন কর্ম সেটা অগ্নিতে পরীক্ষা করা হবে। অর্থাৎ বিশ্বাসী হওয়ার পর পৃথিবীর জীবনে কে কেমন কাজ করেছে সেটা সেই দিন অর্থাৎ বিচার দিন পরীক্ষা করা হবে। যার কর্ম ভালো, যে ভালো কর্ম করেছে, বিশ্বাসে পরিত্রাণ পাওয়ার পরেও যে ভালো কর্ম করেছে সে বেতন পাবে। সে ভালো কর্ম করেছে সে বেতন অর্থাৎ পুরস্কার পাবে। কিন্তু যার কর্ম পুড়ে যায় সে ক্ষতিগ্রস্ত হবে। অর্থাৎ কর্ম পুড়ে যাচ্ছে মানেই তার কর্মটা খারাপ ছিল, সে কর্ম করেছে কিন্তু কর্মগুলো খারাপ হয়েছে বলে কর্মগুলো পুড়ে গেছে। কারণ ভালো কর্ম হলে তো বেতন সে পেত ঈশ্বরের কাছ থেকে। তাহলে ওখানে লেখা যার কর্ম পুড়ে যায় সে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু আপনি পরিত্রাণ পাবেন। অর্থাৎ কর্ম দ্বারা যদি পরিত্রাণ ধরে রাখতে হতো, তাহলে যাদের কর্ম পুড়ে যাচ্ছে, যারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে তারা কেন পরিত্রাণ পাচ্ছে? ওখানে তো স্পষ্ট করে লেখা তারাও আপনি পরিত্রাণ পাইবে। অর্থাৎ বাইবেল কিন্তু স্পষ্ট রূপে বলে যে মানুষ বিশ্বাসেই পরিত্রাণ পায় এবং কর্ম দ্বারা যে সেটাকে ধরে রাখতে হয় তা না। কারণ যাদের কর্ম পুড়ে যাবে বিচার দিনে তারাও কিন্তু পরিত্রাণ পাবে। অর্থাৎ পরিত্রাণ ঈশ্বর নিজেই ধরে রাখেন, মানুষ নিজের কর্মের দ্বারা ধরেও রাখেন। এই বিষয়টা স্পষ্ট। পরিত্রাণ পাওয়ার পর, ঈশ্বরের সন্তান হওয়ার পর সে যদি পাপের দিকে এগিয়ে যায়, ছল ছাতুরি, মিথ্যা কথা বা বিভিন্ন দিকে যদি সে তার মন কঠিন করে, তাহলে ঈশ্বর তাকে অবশ্যই চেতনা দেন যাতে সে ক্ষমা চায়। কারণ পাপ করলে সন্তানের সাথে ঈশ্বরের সহভাগিতাটা নষ্ট হয়। যদিও সম্পর্ক বজায় থাকে কিন্তু সহভাগিতা নষ্ট হয়। কিন্তু বিশ্বাসী ব্যক্তি যদি মন কঠিন করে, ঈশ্বর অবশ্যই চেতনা দেন, এমনকি তিনি শাসন করতে পারেন, প্রহারও করতে পারেন। পরিত্রাণ পাওয়া ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি পাপের দিকে এগিয়ে যাবে এবং ঈশ্বর কিছুই বলবে না তা না। তিনি অবশ্যই শাসন প্রহার করেন ও স্বর্গের পুরস্কার কম দেন, কিন্তু তিনি কাউকে ছাড়েন না। এই বিষয়টা বাইবেলে স্পষ্ট। তাহলে জাকবের পত্রে কি লেখা আছে? জাকব 2 অধ্যায় 12 পদ পড়লে আমরা বিষয়টা বুঝতে পাই, যেখানে লেখা আছে যে স্বাধীনতার ব্যবস্থা দ্বারা তোমাদের বিচার হবে বলে তোমরা সেই রকম ভাবে কথা বলো ও কার্য করো। অর্থাৎ জাকব বলছে যে আমাদের স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচার হবে। স্বাধীনতার ব্যবস্থার ভিতরে কারা আছে? যারা যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করেছে তারা। যারা বিশ্বাস করেনি তারা কিন্তু স্বাধীনতার ব্যবস্থার ভিতরেও নেই, যেটা আমরা রোমিওতে দেখতে পাই যে যীশুখ্রিস্ট বিশ্বাস করার মধ্য দিয়ে আমরা পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে মুক্ত হয়েছি। অর্থাৎ পাপের ও মৃত্যুর ব্যবস্থা থেকে প্রভু যিশুতে বিশ্বাসী ব্যক্তিরা বেরিয়ে এসে তারা খ্রিস্টের ব্যবস্থার ভিতরে বা স্বাধীনতার ব্যবস্থার ভিতরে প্রবেশ করেছে। এবং সেই স্বাধীনতার ব্যবস্থা দ্বারা কিন্তু বিশ্বাসীদের বিচার হবে, কারণ বিশ্বাসীরাই স্বাধীনতার ব্যবস্থার ভিতরে। স্বাধীনতার ব্যবস্থা দ্বারা বিচার হচ্ছে বিশ্বাসীদের কর্মের বিচার, যেটা পৌল কিন্তু প্রথম করিন্থীয় 3 অধ্যায় বলেছেন, যেটা একটু আগেই বললাম, যে যেখানে কর্ম পরীক্ষা করা হবে। ভালো কর্ম হলে বেতন পাবে, খারাপ কর্ম হলে কর্ম পুড়ে যাবে, সে কোনো পুরস্কার পাবে না, কিন্তু সে পরিত্রাণ ঠিকই পাবে। এই বিচারের কথা জাকব বলছেন যে স্বাধীনতার ব্যবস্থার বিচার, এবং সেখানে লেখা আছে যে এই ব্যবস্থা দ্বারা যেহেতু তোমাদের বিচার হবে, তাই সেই রকম কথা বলো, সেই রকম কার্য করো। কারণ কি, এই বিচারে বিশ্বাসী ব্যক্তিদের কর্মকে পরীক্ষা করা হয়, তাই বলা হচ্ছে যে সেই রকম কার্য ও কথা বলো। এবং পরবর্তী পদগুলোতে লেখা, যদি কেউ বলে যে আমি বিশ্বাস করি কিন্তু যদি তার ভালো কর্ম না থাকে, তাহলে কি সেই বিশ্বাস থেকে পরিত্রাণ করতে পারে? অর্থাৎ ওইখানে যে ইংলিশ শব্দটা লেখা সেটা হচ্ছে সেভ করতে পারে বা রক্ষা করতে পারে। ওখানে পরিত্রাণ শব্দটা দেখে মানুষ এই সিদ্ধান্ত আসে যে এখান থেকে নরক থেকে বাঁচার বা নরক থেকে পরিত্রাণের কথা বলা হচ্ছে তা না।
এই বিচারে মানুষ নরকে চলে যায় না, এই বিচারে কেউই নরকে যায় না, যেটা পৌল স্পষ্টরূপে বলেছেন প্রথম করিন্থীয় 3 অধ্যায়, যে কর্ম পুড়ে গেলেও মানুষ নরকে যায় না। এইখানে কর্ম পুড়ে যাওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার প্রয়োজন, ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে রক্ষা পাওয়ার প্রয়োজন, এবং সেইখান থেকে যদি আমরা রক্ষা পেতে চাই, পরিত্রাণ পেতে চাই, তাহলে আমাদের বিশ্বাসের সাথে কর্ম অবশ্যই লাগবে। অর্থাৎ যাকব তার পত্রে স্বাধীনতার ব্যবস্থার বিচারে যে কর্মকে পরীক্ষা করা হবে সেই বিষয়ে কথা বলছেন, এবং কর্ম পুড়ে যাওয়ার হাত থেকে পরিত্রাণ পাওয়ার জন্য বা রক্ষা পাওয়ার জন্য আমাদের ভালো কর্ম প্রয়োজন, যেটা পৌলও বলেছে প্রথম করিন্থীয় 3 অধ্যায়। বাইবেল আমাদের স্পষ্ট করে দেখায় যে আমাদের অব্রাহামের মতো বিশ্বাসী হতে হবে। অর্থাৎ অব্রাহাম বিশ্বাস করেছিলেন যে ঈশ্বরের প্রতিজ্ঞা অবশ্যই সফল হবে, এই কারণে তাকে ধার্মিক বলে ধরা হয়েছিল। এবং পৌল বলেছেন যে শুধুমাত্র অব্রাহামের জন্য এটা লেখা হয়নি, বরং আমাদের জন্য, আমরাও বিশ্বাস করেছি প্রভু যিশুতে। অর্থাৎ অব্রাহাম যেমন বিশ্বাস করেছিলেন যে নিশ্চিতভাবে ঈশ্বরের প্রতিজ্ঞা সফল হবে, এই কারণে তাকে ধার্মিক ধরা হয়েছিল, সেইভাবে আমাদের এটা বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্টকে বিশ্বাস করলে আমরা নিশ্চিত ঈশ্বরের কাছে উপস্থিত হব। কারণ এটাই ঈশ্বরের প্রতিজ্ঞা যে যে প্রভু যিশুকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে সে পরিত্রাণ পায় ও স্বর্গে উপস্থিত হয়। ঈশ্বরের প্রতিজ্ঞা যে পুত্রকে বিশ্বাস করলে, যিনি পুত্র ঈশ্বর, পিতা পুত্র পবিত্র আত্মায় এক ঈশ্বর, সেই পুত্রকে বিশ্বাস করলে সেই ব্যক্তি ঈশ্বরের কাছে উপস্থিত হয়। অর্থাৎ আমাদের নিশ্চিত হতে হবে যে আমরা ঈশ্বরের কাছে উপস্থিত হব, তাহলেই আমরা অব্রাহামের মতো বিশ্বাসী। এটাও কিন্তু বাইবেল বলে। অর্থাৎ পরিত্রাণ কোনোভাবে হারিয়ে যায়, তাই নিজের ক্ষমতায় ধরে রাখতে হবে, কিন্তু বাইবেল বলছে আমাদের নিশ্চিত হতে হবে যে এটা হারায় না, আমি অবশ্যই উপস্থিত হব ঈশ্বরের রাজ্যে। তাহলেই সেই ব্যক্তিকে ঈশ্বর ধার্মিকতা দেন, বা সেই ব্যক্তিকে ঈশ্বর বিশ্বাসী হিসাবে ধরেন, যে ব্যক্তি নিশ্চিত যে প্রভু যিশুর নামে সে স্বর্গে উপস্থিত হবে। কিন্তু যারা এটা নিশ্চিত না, তারা কিন্তু অব্রাহামের মতো বিশ্বাসীও না। এই বিষয়টাও কিন্তু আমাদের বাইবেল স্পষ্ট করে শিক্ষা দেয়। পরিত্রাণ পাওয়া ব্যক্তি, বিশ্বাসী ব্যক্তি পাপের দিকে এগিয়ে যাবে এবং ঈশ্বর কিছুই বলবে না তা না। তিনি অবশ্যই শাসন প্রহার করেন ও স্বর্গের পুরস্কার কম দেন, কিন্তু তিনি কাউকে ছাড়েন না, এই বিষয়টা বাইবেলে স্পষ্ট। অর্থাৎ আমাদের নিশ্চিত বিশ্বাসী হতেই হবে যে বিশ্বাসী হিসাবে আমি স্বর্গে উপস্থিত হবই, এটা বাইবেল স্পষ্ট করে দেখায়। অর্থাৎ যাকবের পত্র দেখিয়ে যদি আমরা এটা বলতে চাই যে পরিত্রাণ আমরা পেয়েছি, কিন্তু আলটিমেটলি স্বর্গে যাব কি না এটা আমরা নিশ্চিত না, কারণ কর্ম দ্বারা ধরে রাখতে হয়, কতজন ধরে রাখতে পারবে কি পারবে না, বিষয়টা এমন না। বাইবেল শিক্ষা দেয় অব্রাহামের মতো নিশ্চিত বিশ্বাসী হতেই হবে, তাহলেই তারা বিশ্বাসী। ঈশ্বরের দৃষ্টিতে তারাই বিশ্বাসী, তারাই ধার্মিকতাটা পায়, তারা স্বর্গে উপস্থিত হবে। আমরা আমাদের পরিত্রাণ নিয়ে সন্দেহ করতে পারি না, তাহলে আমরা অব্রাহামের মতো বিশ্বাসী হতে পারলাম না। তারপরে যাকবের পত্রে পরপর লেখা যে আমার কর্মের মধ্যে দিয়ে আমি বিশ্বাস করে আমি তোমাকে দেখিয়ে দেবো, এবং তুমি তোমার কর্মবিহীন বিশ্বাস বরং আমাকে দেখাও। এই বিষয়টা যাকব বলেছে। অর্থাৎ এই বিষয়টা বোঝায় যে একটা মানুষের সামনে যখন আমি দাবি করি যে আমি যীশু খ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করি, আমি যে কথার মধ্যে দিয়ে, যেটাও একটা কর্ম, এবং আমার বিভিন্ন কাজের মধ্যে দিয়ে অন্য একটা মানুষের কাছে প্রমাণ হবে। কিন্তু ঈশ্বরকে তো আমার কর্ম করে প্রমাণ করার প্রয়োজন। ঈশ্বর জানেন যে আমি হৃদয়ে সঠিকভাবে বিশ্বাসী হয়েছে কি হয়নি। তো ঈশ্বর দেখেন হৃদয়, যখনই তিনি দেখেন যে এক ব্যক্তি হৃদয় সঠিকভাবে বিশ্বাস করেছে, তাকে তিনি বিশ্বাসে ধার্মিক গণিত করেন, পরিত্রাণ দিয়ে দেন। কিন্তু অন্য মানুষের সামনে যখন আমি প্রমাণ করব যে না আমি সত্যিই বিশ্বাসী হয়েছি, সেটা কিন্তু আমার কর্মের মধ্যে দিয়েই প্রমাণ পাবে, আমার কথার মধ্যে দিয়ে, বা আমি প্রভু যিশুতে বিশ্বাসী হিসাবে দাবি করছি, তারপরে দেখা গেলো আমি কোনো কাল্পনিক দেবতার সামনে মাথা নত করছি, তাহলে তো দেখা গেলো আমার কর্মে আমি দেখাচ্ছি যে আমি যীশু খ্রিস্টকে বিশ্বাসই করিনি, আমি ভুল বিশ্বাস করছি। ঈশ্বর তো আমার হৃদয়কে জানেন, ঈশ্বরের কাছে তো প্রমাণ করতে হবে না আমার কর্ম দ্বারা। তিনি এক মানুষের হৃদয় দেখেই বুঝে যান যে সত্যিরূপে যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে কি করেনি। অর্থাৎ তিনি বিশ্বাসের কারণে এক ব্যক্তিকে ধার্মিকতা দেন, পরিত্রাণ দেন, যেটা পৌল রোমীয় অধ্যায় বলেছেন যে অব্রাহাম যদি কার্যহেতু ধার্মিক গণিত হয় তাহলে তার শ্লাঘার বিষয় আছে, কিন্তু ঈশ্বরের কাছে নাই। অর্থাৎ নিজের কাজের মধ্যে দিয়ে অব্রাহাম ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হয়নি, সে বিশ্বাসের কারণেই হয়েছিল। যাকব বলছে যে আমরা একে অপরকে যে আমি সঠিক বিশ্বাস করছি এটা কাজের মধ্যে দিয়ে দেখাতে পারি, সেই বিষয়টা যাকব বলছে। কিন্তু ঈশ্বরের কাছে কাজ দিয়ে দেখাতে হয় না, তিনি জানেন যে কে কি বিশ্বাস করে। এবং যাকব আর একটা কথা বলছে যে ভূতেরাও বিশ্বাস করে এবং ভয় কাঁপে, এবং সেখানে লেখা যে হে অসার মনুষ্য, তোমরা কি জানো না যে কর্মবিহীন বিশ্বাস মৃত, এটাও মানুষ দেখায়। কিন্তু ওখানে কি লেখা যে ভূতেরা বিশ্বাস করে ঈশ্বর এক এবং ভয়ে কাঁপে। তো ঈশ্বর এক এটা বিশ্বাস করলে কি কেউ পরিত্রাণ পায়? কেউ কিন্তু পরিত্রাণ পায় না। এক ঈশ্বর যে যীশু খ্রিস্টকে মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করতে বলেছেন, সেইটা বিশ্বাস করার মধ্যে দিয়ে পরিত্রাণ পায়। তো যাকব বলছেন যে ভূতেরা বিশ্বাস করে ঈশ্বর এক, এটা দেখিয়ে অনেকে বলে যে ভূতেরাও বিশ্বাস করে, তাদের কর্ম নেই তাই তারা পরিত্রাণ পায় না। কিন্তু এক ঈশ্বর এটা বিশ্বাস করলে কেউই পরিত্রাণ পায় না, কোনো মানুষও পরিত্রাণ পাবে না। এতে মানুষকে বিশ্বাস করতে হবে যে যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, যিনি আমার পাপের জন্য প্রাণ দিয়েছেন, উত্থাপিত হয়েছেন, তার অনুগ্রহে আমি পরিত্রাণ পাই। অর্থাৎ এই বাক্যটা দেখিয়ে বিশ্বাসের সাথে কর্ম প্রয়োজন পরিত্রাণ পাওয়ার জন্য, এটা কিন্তু কোনো যুক্তিতেই খাটে না। কারণ ভূতেরা কে বিশ্বাস করে ঈশ্বর এক, আমিও যদি বিশ্বাস করি ঈশ্বর এক কিন্তু যীশু খ্রিস্ট একমাত্র মুক্তিদাতা এটা বিশ্বাস না করি, তাহলে কিন্তু আমিও পরিত্রাণ পাবো না। অর্থাৎ ঈশ্বর এক এটা বিশ্বাস করলে কেউ পরিত্রাণ পায় না, ভূতেরা কেন, মানুষেরাও পরিত্রাণ পাবে না। এবং যীশু খ্রিস্ট শুধুমাত্র মানুষের মুক্তিদাতা,
ভূতেরা যদি যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে তাও তারা পরিত্রাণ পাবে না, কারণ তিনি মানুষের জন্য এসেছেন। অর্থাৎ ভূতেরা বিশ্বাস করে ঈশ্বর এক, সুতরাং আমরা যদি যীশুখ্রিস্টকে বিশ্বাস করে কর্ম না করি পরিত্রাণ পাবো না, এই কথাটার কোনো মানে নেই। কারণ ভূতেরা যীশুখ্রিস্টকে একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে না, তারা এক ঈশ্বর এটা বিশ্বাস করে, যার ভিত্তিতে কোনো মানুষও পরিত্রাণ পায়। তো যাকবের পত্রে কোথাও বিশ্বাসের সাথে কর্ম যোগ হয়ে স্বর্গে ঢুকতে হবে, নরক থেকে পরিত্রাণ পেতে হবে, এই কথাটা কিন্তু লেখা নেই। বা যাকব তার পরের অধ্যায়গুলোতেও বলেছেন যে অব্রাহাম শুধু বিশ্বাস হেতু ধার্মিক গণিত হয়নি, কর্ম হেতু ধার্মিক গণিত হয়েছে। তো কার সামনে সে ধার্মিক গণিত হয়েছে? মানুষের সামনে, যেটা যাকব আগেই বললেন, আমি আমার কর্মের মধ্যে দিয়ে তোমাকে বিশ্বাস দেখাবো। অর্থাৎ মানুষ একে অপরকে যে প্রমাণ করবে যে সত্য বিশ্বাসী হয়েছে, এই বিষয়টা কর্মের মধ্যে দিয়ে। তাই লেখা যে অব্রাহাম কাজের মধ্যে দিয়ে ধার্মিক গণিত হলো মানুষের সামনে, কিন্তু ঈশ্বরের দৃষ্টিতে সে বিশ্বাসের কারণেই ধার্মিক গণিত হয়ে গেছে, যেটা রোমিও 4 অধ্যায়ে লেখা যে অব্রাহাম যদি কার্যহেতু ধার্মিক গণিত হয়, অর্থাৎ ঈশ্বরের দৃষ্টিতে যদি এটা হয়, তবে অব্রাহামের শ্লাঘার বিষয় আছে, কিন্তু ঈশ্বরের নাই। কিন্তু অব্রাহাম বিশ্বাসের কারণে ধার্মিক গণিত হলো, অর্থাৎ ঈশ্বরের কাছে ধার্মিক গণিত হওয়াটা অব্রাহামের শুধু বিশ্বাসের মধ্যে দিয়েই হয়েছে, কিন্তু অন্য মানুষের সামনে ধার্মিক গণিত হওয়াটা সেটা কাজের মধ্যে দিয়ে হয়েছে, যেটা যাকব বলছে যে অব্রাহাম কর্মের মধ্যে দিয়ে ধার্মিক গণিত হয়েছে, যেটা তিনি বললেন যে আমি কর্মের মধ্যে দিয়ে তোমাকে দেখাবো যে আমি বিশ্বাসী। সেইভাবে অব্রাহাম কর্মের মধ্যে দিয়ে অন্য মানুষদের দেখিয়েছে যে সে বিশ্বাসী হয়েছে। অর্থাৎ এটা একে অপরকে দেখানো যে আমি সঠিক বিশ্বাসী হয়েছি, এই বিষয়টা যাকব বলছে। কিন্তু ঈশ্বরের সামনে ধার্মিক গণিত হওয়া শুধুমাত্র বিশ্বাসের, যেটা পৌল স্পষ্ট করে বলেছে। শুধুমাত্র বিশ্বাসের কারণেই ঈশ্বর মানুষকে পরিত্রাণ দেন। রোমিও 4 অধ্যায় 5 থেকে 6 পদে স্পষ্টভাবেই লেখা আছে যে কাজ করে না, শুধুমাত্র বিশ্বাস করে, সেই ব্যক্তি ঈশ্বরের কাছে ধার্মিক, কারণ মানুষ যথেষ্ট ভালো কাজ করতে পারে না, এই কারণে শুধুমাত্র বিশ্বাসেই পরিত্রাণ। রোমিও 4 অধ্যায় 5 পদ পড়ুন। তারপরে যাকব বলছে কর্মবিহীন বিশ্বাস মৃত। সেই যে স্বাধীনতার ব্যবস্থার বিচারে যখন কর্মের বিচার হবে, তখন যদি আমি পুরস্কার পেতে চাই, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হওয়া থেকে পরিত্রাণ পেতে চাই, আমি যদি কর্ম পুড়ে যাওয়ার হাত থেকে পরিত্রাণ পেতে চাই, তো সেখানে আমার কর্ম লাগবে। কিন্তু আমার যদি কর্ম না থাকে, তো কর্মের বিচারে আমার বিশ্বাসটা কর্মবিহীন থাকলে সেটাকে মৃত হিসাবে ধরা হবে, কোনো পুরস্কার আমাকে দেওয়া হবে না, আমি ক্ষতিগ্রস্ত হব। এইটা যাকব বলছে। অর্থাৎ পৌল স্পষ্ট করে বলেছেন যে মানুষ শুধুমাত্র বিশ্বাসে পরিত্রাণ পায় এবং কর্মের দ্বারা সে ধরেও রাখে না, যেটা তিনি প্রথম করিন্থীয় 3 অধ্যায়ে দেখিয়েছেন যে যার কর্ম পুড়ে যায় সে ক্ষতিগ্রস্ত হয় কিন্তু পরিত্রাণ পায়। অর্থাৎ কর্ম দ্বারা পরিত্রাণকে মানুষ ধরেও রাখে না। আর যাকবও এই কথাটাই বলছেন, ওই কর্মের বিচার, যেখানে মানুষ কর্ম দ্বারা নিজেকে ক্ষতিগ্রস্ত হওয়ার থেকে পরিত্রাণ করবে বা রক্ষা করবে। আর শুধুমাত্র বিশ্বাসের কারণে আমি পুরস্কার পাবো না, কারণ বিশ্বাসের কারণে আমরা অলরেডি পরিত্রাণ পেয়ে গেছি, এটা বাইবেল বোঝায়। অর্থাৎ যাকব ও পৌল একে অপরের বিপরীত শিক্ষা দিচ্ছে না, এবং যাকবের পত্র দেখে আমরা যে মানুষকে এই শিক্ষা দেওয়া শুরু করব যে বিশ্বাসের সাথে কর্মযোগ করে পরিত্রাণ পাই বা পরিত্রাণ পাওয়ার পর কর্মের মধ্যে দিয়ে পরিত্রাণকে ধরে রাখি, এটা কোনোটাই সত্য না। তাহলে পৌলের কথাগুলোকে আমাদের ভুল মেনে নিতে হবে, কারণ পৌল স্পষ্টই বলেছেন যে কর্ম পুড়ে গেলেও মানুষ পরিত্রাণ পায়। যদিও মানুষ এত কিছু না বুঝে মানুষকে এটা বলে যে কর্মের দ্বারা মানুষ পরিত্রাণ পায় বা কর্মের দ্বারা পরিত্রাণকে ধরে রাখে, যেটা কিন্তু পৌল স্পষ্টরূপে পুরো অগ্রাহ্য করেছে বিষয়টা। তিনি বলেছেন কর্ম পুড়ে গেলেও সে আপনি পরিত্রাণ পাই যায়, যদিও এই জায়গাটা কেউ দেখে না। অর্থাৎ মানুষ শুধুমাত্র বিশ্বাসেই পরিত্রাণ পায়। যে ব্যক্তি বিশ্বাস করে যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, যিশুর সাথে অন্য কোনো মুক্তিদাতা নেই, পিতা পুত্র পবিত্র আত্মাই এক ঈশ্বর, যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা। মরিয়ম, স্বর্গদূত, মাতা ঈশ্বর বা ও মুক্তিদাতা আরও আছে, যীশুখ্রিস্ট ছাড়া এমন না। যারা তাদেরকে মুক্তিদাতার জায়গায় বসাচ্ছে হৃদয়, তাদের বিশ্বাসটাই ভুল, তারা যীশুখ্রিস্টকে বিশ্বাসই করেনি, তারা পরিত্রাণও পায়নি। অর্থাৎ যীশুখ্রিস্ট একমাত্র মুক্তিদাতা, তাকে বিশ্বাস করে যে অনুগ্রহটা আমরা পাই তা আমাদের স্বর্গে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমাদের পরিত্রাণ তিনি দেন, পরিত্রাণ তিনি ধরে রাখেন, আমরা বিনামূল্যে পরিত্রাণ পাই, বিনামূল্যে স্বর্গে গিয়ে উপস্থিত হই। এটা আমাদের কোনো কর্মের ফল না, আমরা শ্লাঘা করতে পারি না, আমরা কখনো গর্ব করে বলতে পারবো না যে আমি নিজের কর্মের দ্বারা পরিত্রাণ পেয়েছি বা সেটাকে ধরে রেখেছি। এটা শুধুমাত্র যীশুখ্রিস্টের কাজ, যেটা রোমিও 3 অধ্যায় 27 পদেও লেখা, শ্লাঘা দূরীকৃত হইল, অর্থাৎ গর্ব ঈশ্বর দূর করে দিয়েছেন। কিরূপ ব্যবস্থা দ্বারা? কর্মের ব্যবস্থা দ্বারা না, বরং বিশ্বাসের ব্যবস্থা দ্বারা। অর্থাৎ আমরা কর্মের ব্যবস্থার ভিতরে নেই, অর্থাৎ কর্ম দ্বারা আমরা পরিত্রাণ পাই না, ধরেও রাখি না, কর্মের ব্যবস্থার ভিতরে নেই, এই জন্য আমাদের গর্বকে ঈশ্বর দূর করে দিয়েছেন। আমরা শুধুমাত্র বিশ্বাসে পরিত্রাণ পাই, বিশ্বাসে পরিত্রাণ আমাদের ভিতরে থেকে যায় এবং আমরা ঈশ্বরের কাছে গিয়ে উপস্থিত হই বিশ্বাসের কারণে। কর্মের কারণে আমরা পৃথিবীতে বিভিন্ন আশীর্বাদ পাই, যত আমরা খ্রিস্টের ব্যবস্থা পালন করে এগিয়ে যাব এবং স্বর্গে পুরস্কার পাবো। ভুল করলে পৃথিবীতে তিনি শাসন করেন, বিচারের দিনে কর্ম পড়ে যাবে, ক্ষতিগ্রস্ত হব। কিন্তু বিশ্বাসী যে হয়েছে, যদি সঠিক বিশ্বাসী হয়, যিশুকেই একমাত্র মুক্তিদাতা হিসেবে বিশ্বাস করে, তার সাথে অন্য কোনো মুক্তিদাতাকে না রাখে হৃদয়ে, তাহলে ঈশ্বরের কাছে উপস্থিত হবেই, এটা বাইবেলে স্পষ্ট। অর্থাৎ যাকবের পথ দেখিয়ে আমরা যেন ভুল শিক্ষায় না আসি, ভুলভাবে মানুষকে না বলি, কারণ বাইবেল স্পষ্ট বলে শুধুমাত্র বিশ্বাসে পরিত্রাণ, বিশ্বাসের কারণেই পরিত্রাণ এক বিশ্বাসের ভিতরে থেকে যায়, ঈশ্বর তাকে চিরকাল ধরে রাখেন, পরিত্রাণ কখনো
হারিয়ে যায় না।